আর অবশ্যই সেদ্ধ করার সময় একটু দিতে হবে, তবে এই গন্ধটা আর থাকবে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু বেশি খুশি আছি ফুল গাছগুলো দেখে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছে। প্রতিদিন তো ছাদে আসা হয় না, আর আজকে ছাদে এসে দেখলাম যে অনেক গাছে ফুল ফুটে গেছে। তো দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, গাছ তো অনেক আছে, এই গাছগুলো ফুল ফুটেছে আর এই ধারের গাছগুলো ফুল ফুটেনি। দেখুন এই গাছগুলো এখনো ফুল ফুটতে বাকি আছে গাছগুলো। তো বন্ধুরা, ফুল গাছে আমার ছেলে জল দেয় প্রত্যেকদিন। আজকে আমি ছাদে এসেছি, তাই আমি ফুল গাছে জলটা দিয়ে দিচ্ছি। তো আমার সব ফুল গাছগুলো জল দেওয়া গেছে, এখন আমি বাগানে চলে যাচ্ছি। নেড়ু আজকে আমি শুটকি মাছ রান্না করব, তাই শুটকি মাছ রান্না করার জন্য তো বেগুন লাগবে। আমি বাগানে চলে এসেছি বেগুন তোলার জন্য। তো বন্ধুরা দেখুন, আমাদের বাগানে বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছে বেগুন হয়েছে, সেই বেগুনই তুলতে চলে এসেছি। তো দেখুন বেগুন গাছগুলো। তো বন্ধুরা, সব গাছেই বেগুন হয়েছে, এই গাছটা একটু বড় হয়েছে বেগুনটা, তাই এইটা তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখো বেগুনটা, দেখুন কতটা বড় হয়েছে বেগুনটা। এই গাছে একটা হয়েছে, এটাও তুলে নেব। দেখুন দুটো বেগুন তুলেছি, এই দুটো হলেই হয়ে যাবে। এখন আমি বাড়ি চলে যাব রান্নার কাছে। তো বন্ধুরা, বাগান থেকে চলে এসেছি রান্না করার জন্য। দেখুন শুটকি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখুন দুটো তেজপাতা, তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, সরষের তেল নিয়েছি, আর এখানে আছে ভিনিগার। আর এইখানে দেখুন এই যে শুটকি মাছ, এইগুলো আজকে রান্না করব। আর একটা বেগুন নিয়েছি, তিনটে আলু নিয়েছি। এই হলো আমার উপকরণ। আমি এখন শুটকি মাছটা কেটে নেব। দেখুন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি এই শুটকি মাছগুলো কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেব। এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমাদের এই দিকে। এই মাছটার নাম রূপবাটি মাছ। দেখুন এটা কাঁচাও বিক্রি করে হাটেতে, আর এইগুলো শুকনো করে বিক্রি করছে বলে এর নাম শুটকি মাছ। এই মুড়োটা ফেলে দেব, আর এই পেটের গাছটা এইরকমই কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইরকম কেটে নিয়েছি।
জলে ফেলে দেব। এই রকমই ছোট ছোট করে সব মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেগুনটা কেটে নেব। আমি একটা বেগুন দেব, এখানে দুটো বেগুন তুলেছি কিন্তু একটা বেগুন দেব। একদম নরম বেগুনটা, দেখুন বাড়ির টাটকা বেগুন তুলে এনেছি তো। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার ছেঁকে তুলে দিচ্ছি। তিনটে আলু নিয়েছি, তিনটে আলু কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা তুলে দিচ্ছি। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব। কড়াই জল গরম হয়ে গেছে, এই যে শুটকি মাছটা কেটে রেখেছি এইটা আমি ওই গরম জলে দিয়ে দেব। এই মাছটা রান্নার আগে একবার সেদ্ধ করে নিতে হবে, তারপরে আবার তেলে ভাজতে হবে। এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। মাছে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। শুটকি মাছের যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এক চিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। মাছটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তেলে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি তেলে। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, অল্প নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। বন্ধুরা, মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, নাহলে এই শুটকি মাছে কম মশলা হলে ভালো লাগবে না খেতে, তাই মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু জল দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এই যে ভেজে রাখা মাছ, আলু, বেগুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলু বেগুন এমনিতেই সেদ্ধ হয়ে আছে তেলে, অল্প করে জল দেব। জল দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। শুটকি মাছের তেল ঝালটা হয়ে গেছে, আমি এবার
এর উপরে একটু গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, তাই এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তেল ঝালটা। এইগুলো শুটকি মাছ, এই যে শুটকি মাছের তেল ঝাল হয়ে গেছে, আমি খেতে চলে এসেছি। আমি একটু তরকারি নিয়ে নিই। আমি একটা মাছ খাচ্ছি। মাছটা আমাকে একটু গন্ধ করেনি, মাছের টেস্টটা খুবই সুন্দর লাগছে। আর অবশ্যই সেদ্ধ করার সময় একটু ভিনিগার দিতে হবে, তবে এই গন্ধটা আর থাকবে না। আমি যেইভাবে রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন মাছের একটু গন্ধ থাকবে না। খুব সুন্দর লাগছে খেতে। তো এই মাছে মশলা আর একটু লঙ্কা বেশি দিতে হবে, তবে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।